প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের সিভিল ডিফেন্স, নুনিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে। তাই প্রশাসনের কাছ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রে জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, কাঁটা বা ছেঁড়া তারে হাত দিবেন না, এবং যারা ওয়াটার স্পোর্টস চালান আপনারা কোনোভাবে সমুদ্রের জলে ওয়াটার স্পোর্টস নামাবেন না, এবং যারা মৎস্য শিকারের উদ্দেশ্যে এখনো সমুদ্রে রয়েছেন আপনারা যত শীঘ্র তাড়াতাড়ি আপনারা সমুদ্রের সাইডে চলে আসুন। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিশেষ ঘোষণা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফে শুরু হয়ে গিয়েছে মাইকিং। দীঘায় শনিবার 25শে মে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে মাঝে মাঝেই দমকা হাওয়া। দীঘার সমুদ্রে বাড়ছে জলোচ্ছ্বাস। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। খালি করানো হয়েছে সমুদ্র সৈকত। রবিবার 26শে মে সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার আকাশ রবিবার সকাল থেকেই মেঘলা, বইছে দমকা ঝোড়ো হাওয়া, শুরু হয়েছে বৃষ্টি, উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রেমালের প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় পড়তে শুরু করেছে। উত্তাল হয়েছে সমুদ্র, শুরু হয়েছে বৃষ্টি। দীঘায় সমুদ্র সৈকত বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই দীঘায় আবারও মাইকিং শুরু করেছে প্রশাসন। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিশেষ ঘোষণা, মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে, সেই ভিডিও আপনাদের দেখাবো। তারে হাত দিবেন না, এবং প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের সিভিল ডিফেন্স, নুনিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে। তাই প্রশাসনের কাছ থেকে বিনম্র আবেদন, আপনারা কেউ সমুদ্রে জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতের পর বাংলাদেশের খেপুপুরা উপকূল থেকে পশ্চিমবঙ্গের সাগর উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী স্থানে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, এবং একই সঙ্গে কিন্তু এই নিয়ে অতি সতর্কতা জারি করা হয়েছে, এবং একই সঙ্গে যারা পর্যটকরা রয়েছেন তাদেরকেও সতর্ক করা হয়েছে। আপনাদের শোনাবো আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন। তারে হাত দিবেন না, এবং প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের সিভিল ডিফেন্স, নুনিয়া এবং পুলিশ প্রশাসন $420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথ, এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে, এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত, যথেষ্ট সম্ভাবনা এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে
হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে। মুভ করে আগামীকাল, অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। তো হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে এটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। এই নিয়ে আমার কলিগ ঋত্বিক মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো। এই মুহূর্তে দীঘার সমুদ্র উত্তাল হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে বারবার নির্দেশ করা হচ্ছে এবং যারা এখানে পর্যটকরা এসছেন অতি সত্বর তারা সমুদ্র সৈকতের ধার থেকে তারা সরে যান এবং সমুদ্রে যাতে জলে তারা না নামেন সেই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমুদ্র উত্তাল হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দীঘা, যেখানে রেড ওয়ার্নিং জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, অতি ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্রের আশঙ্কা রয়েছে, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। রবিবার মাঝরাত বা সন্ধে নাগাদ এই যে ঝড়ের গতিবেগ শুরু হবে মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় ব্যাপক প্রভাব পড়বে। সর্বাধিক এই হাওয়ার গতি 130 কিলোমিটারও পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সেই সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখানে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং তার প্রভাবে পূর্ব মেদিনীপুরে কিন্তু জলোচ্ছ্বাস দেখা যেতে পারে, যেমনটা পূর্ববর্তী একাধিক এই ধরনের ঝড়ের ক্ষেত্রে, ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখা গিয়েছে। এই মুহূর্তে একাধিক ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে যে সমস্ত পর্যটকরা এসেছেন তারা যাতে সমুদ্রে না নামেন সেই জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে। ইতিমধ্যেই সমুদ্র সৈকত খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।